আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ইলিশ পোলাও রেসিপি। এই ইলিশ পোলাও রেসিপিটা যে এত মজার হয়েছিল, কাচ্চি বিরিয়ানিকেও হার মানাবে এই ইলিশ পোলাও রেসিপির কাছে। ইলিশ পোলাও রেসিপি তো অনেক দেখেছেন, আমার এই রেসিপিটা অন্য অন্য রেসিপি থেকে একটু ডিফারেন্স। হাতে মেখে ইলিশ পোলাওটা করেছি এবং আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখেন। আমার এই ইলিশ পোলাওটা রান্না করতেও সহজ এবং খেতেও দারুণ মজার হয়েছিল। কালারফুলটাও অনেক নাইস ছিল, মাশাল্লাহ। এই ইলিশ পোলাওটা হাতে মাখা ইলিশ পোলাও খেতে অনেক মজার হয়। তাই আমি হাতে মেখে ইলিশ পোলাওটা করেছি অন্যান্য রেসিপি থেকে, এই জন্যই একটু আলাদা। তাই পারফেক্ট একটা ইলিশ পোলাও খেতে হলে আমার এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা স্কিপ করে করে দেখলে রেসিপিটা পারফেক্টভাবে বানিয়ে খেতে পারবেন না, রান্না করে খেতে পারবেন না। তা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা বেশি বড় না। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি হচ্ছে 4 পিস। তো একটা ইলিশের অর্ধেকটা নিয়েছি, বড় ইলিশ ছিল এটা। তারপরে হচ্ছে আমি পেস্তা বাদাম আর চীনা বাদাম নিয়েছি। আপনারা যে কোনো এক ধরনের বাদাম নিলেই হবে, হাতের কাছে যে বাদামটা থাকে ওই বাদামটা নিতে পারেন। কাঠ বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম। তো বাদামটা আমি এখন ব্লেন্ড করে নিব সুন্দর করে, একবার মিহি করে ব্লেন্ড করে নিব একটু পানি দিয়ে। তো এবার ব্লেন্ড করে ফিরে আসছি। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো ব্লেন্ড করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার হচ্ছে একটা টক দই বানিয়ে নিব। টক দই কেনার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে 10 টাকার যে প্যাকেট ডানু গুঁড়ো দুধ আছে ওটা 2টা গুঁড়ো দুধ হইলেই হবে। তো এবার আমি একটু ভিনেগার অথবা লেবুর রস দিয়ে করতে পারেন। তো আমার ভিনেগার আছে, এই জন্য হোয়াইট ভিনেগারটা দিয়ে আমি টক দইটা বানিয়ে নিচ্ছি। এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ হবে। তো দিয়ে এবার আমি 2 চা চামচ ভিনেগার দিয়ে এবার টক দইটা বানিয়ে নিচ্ছি। আমি সবসময় সাধারণত টক দই কিনি না, এইভাবেই আমি বানিয়ে থাকি যে কোনো রেসিপিতে। মাশাল্লাহ, আমার রেসিপিগুলো খেতে দারুণ মজার হয়। এবার একটা মিক্সিং বলে দিয়ে দিলাম টক দই। এবার আমি সেই বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম বাটা এখানে 3-4 টেবিল চামচ হবে। তো এবার শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ আর জিরা বাটা 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে এবার সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আর কোনো মশলা লাগবে না, আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা দিতে পারেন। তো পেঁয়াজ বাটাটা আমার এই পর্যায়ে দিতে মনে ছিল না, পরে আমি দিয়ে নিয়েছি। অবশ্যই পেঁয়াজ বাটা দিবেন, এখানে অল্প পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলে হবে। এখানে মশলার পরিমাণটা একটু বেশি হইলে সমস্যা নাই, কারণ এই গ্রেভিটা যত ভালো হবে তত পোলাওটা খেতে দারুণ মজার হবে। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে সরিষার তেল দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারবেন। সরিষার তেলের সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম এবং পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। ওই তেলের ভিতরেই আবার সেই ইলিশ মাখাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই ইলিশটাকে সুন্দর করে কুক করে নিতে হবে, যাতে ভিতর পর্যন্ত এটা সেদ্ধ হয়ে যায়। আমি কিছু সময় এইভাবেই তেলের ভিতরে কষিয়ে নিব, তারপরে হচ্ছে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই ইলিশ পোলাওটা যে এত মজা হয়েছিল বিশ্বাস করবেন না, এটা খেতে খুবই দারুণ মজার হয়েছিল। যেহেতু আমার হাজব্যান্ডও খেয়েছে 2বার করে, তারপরে হচ্ছে আমার বাচ্চারা এটা পছন্দ করেছে। এই ইলিশ পোলাওটা ওরা খেয়েছে, ওরা ভাত খায়নি 2-3 বেলা। তো ওদের জন্যই রেখে দিয়েছিলাম, আমি অল্প পরিমাণ খেয়েছি। তো এই ইলিশ পোলাওটা আমি আবারও এরকম করে বানিয়ে নেব। অবশ্যই আপুরা আপনারা একবার হলেও বিশ্বাস করে আমার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো আমার ওই একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিতেই হবে, কাঁচামরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। এবার মাছটা উঠিয়ে নিচ্ছি, কষানো হয়ে গিয়েছে। আর এই মশলার ভিতরে আমি পোলাওর চালটা দিয়েছি। পোলাওর চাল নিয়েছি আমি 1/2 কেজি। এখানে চিনি গুঁড়া যে পোলাওর চাউলটা,
এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, এখানে হাফ চা চামচ আছে, আদা কুচিটাই দিবেন, বাটাটা দিবেন না। আর রসুন অল্প পরিমাণ দিলাম, সামান্য পরিমাণ, হাফ চামচ এরকম, যেহেতু এখানে অনেক রসুন আদা দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। তো দিয়ে এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আমার যে চামচ দেখতেছেন এটা হচ্ছে 2 চা চামচ, আর যেটা চা চামচ সেটার 1 চা চামচ। তো 1 চা চামচ লবণ দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নিব, কারণ এই পোলাওর চাউলটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে তত ভালো ঝরঝরা হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি। পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি। যেহেতু আমি হাফ কেজি চাউল নিয়েছি, 1 কেজি পানি দেইনি, 1 কেজি পানির একটু কম দিয়েছি। যদি আপনারা 1 কাপ চাউল নেন তাহলে 2 কাপ পানি দেবেন না, সামান্য একটু কম দেবেন, সব সময়ের জন্য সামান্য একটু কম দেবেন, তাহলে এই পোলাওটা ঝরঝরে হবে। তো দিয়ে এবার আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, 10 মিনিটের মতো জাল করার পর আমি একটু লেড়ে তারপরে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। ঘিটা দেওয়ার পরে এবার আমি এই রাইসটা অর্ধেকটা উঠিয়ে নেব একটা প্লেটে করে, কারণ আমি এখন সেই ইলিশ মাছটা দিয়ে দেব খুব সাবধানতার সাথে। ইলিশ মাছটা নরম হয়, এই জন্য সাবধানে দিতে হবে। রাইসটা উঠিয়ে এবার পোলাওটা সুন্দর করে বিছিয়ে দিয়ে এবার এর উপরে দিয়ে দেব সেই মাছটা। তো একে একে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে এবার এর উপরেই ওই রাইসগুলো সুন্দর করে ঢেকে দিব। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। নতুন নতুন অথেন্টিক ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে অবশ্যই ভালো ভালো রেসিপি পাবেন এবং ভালো ভালো রান্না করে খেতে পারবেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। আশা করি আমার এই রেসিপিগুলো দেখলে এবং আমার মতো করে রান্না করে খেলে অবশ্যই ভালো একজন রাঁধুনি হবেন এবং আপনার রান্নার প্রশংসা সবাই করবে। তাই এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপুরা, আর ভালোবাসা দিবেন। ভালোবাসা দিলে অবশ্যই আমার থেকে ভালোবাসা পাবেন। আর এই যে আমি রেসিপিটা সুন্দর করে দেখিয়ে দিলাম, এত কষ্ট করে রেসিপিগুলো বানাই, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, এটা কি হয়? তো এই পর্যায়ে আমি দেখলেন যে রাইসটা ঢেকে দিয়ে এবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এই ঢেকে আমি রান্না করেছি হচ্ছে প্রায় 15 মিনিটের মতো দমে রেখেছিলাম। এরকম জালে রাখতে হবে যে একদম চুলার আঁচটা লোতে রাখতে হবে। এই ইলিশ পোলাওটা এইভাবে দমে রাখবেন যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়, এই জন্য একটা তাওয়া দিতে পারেন, তাওয়ার উপরে কড়াইটা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দমে রেখে দিতে পারেন 15 থেকে 20 মিনিট। তো আমি দমে রাখার পরে হালকাভাবে আলতোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, মাছগুলো আগে থেকে সরিয়ে তারপরে হচ্ছে রাইসটা উঠিয়ে এবার পরিবেশন করে নিচ্ছি। তো এই তো মাশাআল্লাহ আমার ফাইনাল লুক রেসিপির। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। সবার ঈদ সুন্দর কাটুক এই কামনা করে আজকে বিদায় হচ্ছে আমি লাকি। আসসালামু আলাইকুম।